আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যারা পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেবে বা যারা তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পড়ে, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে এটি তাদের জন্য নতুন একটি টপিকস তারা যোগ করেছে 2025 সালে। এটা হচ্ছে রাইট ফ্রম অফ বার্থ। আমি মনে করি এটি শিক্ষার্থীর জন্য সবচেয়ে একটি জানাশোনা বা জানতে হবে এমন একটি টপিকস, যেটার জন্য সরকারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। তো আমরা দেখে নিব আজকে আমরা ধারাবাহিক ক্লাস, যে আমরা প্রথমে যে ধারাবাহিক ক্লাসগুলো করছিলাম, করতে করতে আজকে আমরা 16 নম্বর ক্লাসে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আজকে আমরা 16 নম্বর ক্লাস থেকে নিব রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট, অর্থাৎ আমাদের আজকের ইউনিটটা হচ্ছে 16 নম্বর ইউনিট, আর লেসন হচ্ছে 1 থেকে 4। যে গুরুত্বপূর্ণ বাক্যগুলো রয়েছে, বাক্যগুলো আপনাদের সামনে কি করার জন্য, উত্তর সহ ব্যাখ্যা করার জন্য প্রস্তুত হয়ে আছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রথমত আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, এখান থেকে আছে সুফিয়া, ঠিক আছে। সুফিয়া ওয়ান্টেড। আমরা জানি কি ওয়ান্ট এমন একটি শব্দ, যে শব্দটার পরে অবশ্যই টু ব্যবহার করতে হয়, যেমন ওয়ান্ট, ঠিক আছে, ওয়ান্ট করতে হবে। তার একটা জিনিস আমরা জানি কি, এখানে যদি কখনো কোনো সময় সাবজেক্টের পর টু থাকে, এর উপরে যদি ভার্ব বসান, এটা অবশ্য বি ওয়ান হবে। আর আমরা জানি কি বি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা কিন্তু আমি আমাদের শিক্ষার্থী যারা রয়ে আছে তাদেরকে একেবারে ক্লিয়ারলি বুঝালাম যে বি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সিম্পল ফর্ম বা যে ভার্বের বেস ফর্ম, যে যে যেভাবে বলে থাকে। এরপর আমরা পরবর্তী, তার মানে আমরা যদি আনসার করতে যাই, আমাদের আনসারটা হচ্ছে কেমন, টু গো, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী দেখে নেব। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হ্যাভ আছে, ঠিক আছে। হ্যাভের পরে যদি এরপরে কখনো কোনো একটা ভার্ব থাকে, সেটা অবশ্যই বি দিয়ে করতে হবে। কেন? যে আমরা জানি কি সাবজেক্টের পর আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে সাবজেক্টের পর যদি কখনো হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে, এরপরে অথবা হ্যাভ থাকে, এরপরে যদি হেভিং হয়, ঠিক আছে, হেভিং, এরপরে যদি তোমার টু ডু টু বি থাকে, টু বি, এরপরে আছে হেভিং, ঠিক আছে। আমি করে বলেছি এরপর যদি কখনো ভার্ব থাকে, এটা অবশ্যই কি করতে হবে, আপনাকে বি3 করতে হবে। তাহলে এখানে যেহেতু হ্যাভ আছে, ঠিক আছে, হ্যাভ আছে, এটা অবশ্য ডু যেটা আছে সেটা কি হয়ে যাবে, ডান হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক, এভাবে হবে। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার শব্দ দেখতে পাচ্ছি মে। মে হচ্ছে একটা মডাল, আর এটা যদি কখনো কোনো সময় বাক্যের শুরুতে আসে, ঠিক আছে, যদি বাক্যের শুরুতে আসে, সেই ক্ষেত্রে সেটা আমাকে কি করতে হবে, এই পাশে যেটা শব্দ বসাবো সেটা অবশ্যই বি ওয়ান করতে হবে। কেন? মেয়ের পরে যেটা ভার্ব বসবে সেটা হবে বি ওয়ান। এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা বাক্য আছে, এটা কিন্তু আমি যদি এইখানে বসাই, আমাকে করতে হচ্ছে কাম, অর্থাৎ মে আই কাম ইন প্লেস, কামিং উত্তর, মানে এটা আনসার করছিলাম। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি এখানে উই আছে। উই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমরা জানি কি থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ বসাই। আর এখানে দেখা যাচ্ছে বি, ঠিক আছে। যদি বি মানে হচ্ছে টু বি ভার্ব, আপনি এখানে দুইটা শব্দ বসাতে পারবেন। যদি পাস্ট টেন্স ইউজ করতে চান তাহলে আপনি ওয়াজ বসাবেন, ওয়ার বসাবেন। আর যদি ফিউচার টেন্সে করতে চান তাহলে আপনি কি বসাবেন, ইজ। আর একটা হচ্ছে এইখানে, সরি ইজ বসবে না, রং হয়ে আছে একটু, এইখানে বসবে আর, ঠিক আছে, এই যে আর, তারপর হচ্ছে ওয়ার। আপনারা চাইলে এই দুটো থেকে কোনো একটা বসাতে পারবেন। প্রেজেন্ট টেন্সে হলে আমরা আর বসাবো, আর পাস্ট টেন্সে চলে গেলে আমরা ওয়ার বসাবো। এরপর আমরা পরবর্তী যে ই নেমারের যে বাক্যটা আছে, ই নেমার বাক্যটা আই হোপ ইউর ফাদার, আমি আশা করি তোমার বাবা, এইটুকু পর্যন্ত আসছে। আচ্ছা, এরপরে বলছে ওয়েল সুন, ঠিক আছে। তো ওয়েল সুন থাকলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন এখানে বলছে আই হোপ ইউর ফাদার, আমি আশা করব, ভবিষ্যৎ বোঝাচ্ছে। যেহেতু একটা ওয়েল সুন আছে, খুব শীঘ্রই দেব, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা কি করতে হবে, ভার্ব বসানোর সময় আমাদের বাক্যের অর্থ অনুসারে আমাকে কি করতে হবে, টেন্সটি রূপান্তর করতে হবে। যেহেতু ফার্দার বলেছে ভবিষ্যতে, সেহেতু আমাদের এটা যদি করতে চাই, আমরা চাইলে করতে পারি উইল গেট, আমরা চাইলে আনসার করতে পারি, ঠিক আছে। এরপরে পরবর্তী সর্বশেষ যে বাক্যটা আছে এফ নাম্বার, আজিম, যে শব্দটা আজিম, কোট, এই কোট হচ্ছে মডাল। এই কোট যেহেতু মডাল, এরপরে যেটা ভার্ব বসাবেন এটা অবশ্য বি ওয়ান করতে হবে। অর্থাৎ কি করতে হচ্ছে, এস ই এল পে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এইটুকু। এরপর আমরা আমরা এখন 6টা মধ্যে বাক্য শেষ করেছি।
এরপর আমরা পরবর্তী আরো 6টা আরো কিছু বাক্য রয়েছে, বাক্যগুলো আপনাদের সুবিধার্থে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। অর্থাৎ আমরা এখন চূড়ান্তভাবে করছিলাম কত পর্যন্ত, এটুকু পর্যন্ত। এরপর আমরা ইরে দেখব জি নাম্বারটা। জি নাম্বারটা একটা জিনিস মনে রাখবেন কি, যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে উড থাকে, এই উড দিয়ে বাক্যটা আপনার কি করতে হয়, কোনো কিছু করতে হয়, সেই ক্ষেত্রে শূন্যস্থানে ভার্বটা আপনার কোন টেন্সে নিতে হবে, সেটা হচ্ছে আমরা চাইলে যেহেতু উঠ আছে, আমরা অবশ্য কোড বা ক্যান এরকম একটা শব্দ আমরা বসাতে পারি, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি যে আমাদের এখানে এখানে যদি ফ্লোটিং আছে, এক কথায় যেহেতু উট আছে, উট থাকলে কিন্তু বারবার এনজি হয়, কিন্তু আপনি যদি সেটাকে অন্যভাবে করতে চান তাহলে আপনি জানেন সেটা। তাহলে এখন কি হচ্ছে, উইল ইউ ফুটিং হবে কোনো পরিবর্তন ছাড়া। আচ্ছা, আপনি চাইলে ফুটও বসাতে পারবেন। এরপর আমরা পরবর্তী দেখবো, এখানে কি আছে, ইউ নিড এ পেন্সিল, তোমার একটি পেন্সিল প্রয়োজন কি করার জন্য, ড্র এ পিকচার, একটি ছবি আঁকার জন্য। দেখুন আমরা যদি করতে যাই, এখানে এফ এর কি আছে, ড্র মানে ডব্লিউ, ঠিক আছে, তার মানে কি আছে, ড্র বি1 আছে, আপনাকে বি1টি বসাতে হবে। এরপর আমরা পরবর্তী আরো 2টা বাক্য আছে, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এখানে আমরা আই নাম্বারে দেখতে পাচ্ছি ইউ ওয়ান্ট, আচ্ছা ঠিক আছে, এই যে একটু আগে পরবর্তী যে বাক্য ছিল আমার ক্লাসের প্রথম বাক্যের মতো বলেছিলাম ওয়ান, ঠিক আছে, ওয়ান্ট এর পরে কি টু হবে, তারপর বাকি যা যা আছে তা আমরা করে দেব। তার মানে ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি, এইটুকু বলেছে। এরপরে পরবর্তী সর্বশেষ যে 10 নম্বর বাক্যটা আছে, এখানে যদি ক্যান আছে, এই ক্যানটা হচ্ছে মডাল, এইখানে বলছে কি হবে, ক্যারি হবে, ঠিক আছে, ক্যারি হবে। তার মানে ক্যান ইউ ক্যারি মাই স্কুল ব্যাগ প্লিজ, এভাবে করে চাইলে আপনি আনসার করতে পারবেন। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।